আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো টক ঝাল মিষ্টি মিক্সড চানাচুরের রেসিপি। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই মিক্সড চানাচুর বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 300 গ্রাম ছোলার ডালের বেসন নিয়েছি। বেসন চেলে নেব। বেসন চেলে নেওয়ার জন্য একটা বড় বোল আর চালনি নিয়েছি। তো বেসনগুলোই আমি চেলে নিয়েছি। আজকে আমি চানাচুর 2 রকম লবণ দিয়েই বানাবো। প্রথমেই দেব সাদা লবণ বা রেগুলার লবণ, এবার দেব বিট লবণ, আন্দাজ মতো দিয়ে দিলাম। আর দেব হাফ টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর কোয়ার্টার টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন দেব বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা বলে। শুকনো উপকরণ আগে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ময়ানে দেব 6 টেবিল চামচ সাদা তেল। এভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। আমি আগেই হিং দিতে ভুলে গেছি। এই পর্যায়ে আমি এসে হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম। হিংয়ের ফ্লেভার যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন। হিং আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা স্মুথ ডো রেডি করব। প্রথমেই জল দিয়ে মাখতে মাখতে একটু চটচটে ভাব আসবে, তবে প্রায় 8 থেকে 10 মিনিট অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে মাখতে একদম স্মুথ হয়ে আসবে। প্রায় 10 মিনিট আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। মেজারিং কাপের 1 কাপ আর 3 টেবিল চামচ জল আমার ডোটা মাখতে আমার রেডি করতে লেগেছে। তবে বেসনের ধরন হিসাবে বা কোয়ালিটি হিসাবে জলের পরিমাণ একটু কম বেশি লাগতে পারে। এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন যে একদম স্মুথ হয়ে এসছে আর বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, অর্থাৎ আগের থেকেও অনেকটাই সাদা হয়ে এসছে, তখন বুঝবেন যে খুব ভালোভাবে বেসনের ডোটা মাখা হয়ে গেছে। ডো মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট বেসনটাকে ভিজতে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এসছি 15 মিনিট পর। অন্য আর একটা ছোট বোল নিয়েছি। ঝাল বোঁদে বানিয়ে নেওয়ার জন্য আমি এখান থেকেই কিছুটা উঠিয়ে রাখবো। অল্প যে কিছুটা বেসনের ডো উঠিয়ে নিয়েছি, এখানে অল্প একটু জল দেব, দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। ঝাল বোঁদে বানিয়ে নেওয়ার জন্য এই ডোটাকে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। এই বেসনের ব্যাটারের মধ্যে আমি হাফ টিস্পুন গরম সাদা তেল দিয়ে দেব। ব্যাস, এটা গুলে রেডি করে নিলাম ঝাল বোঁদের ব্যাটারটা। এবার এখানে আমি দেব হাফ টিস্পুন জোয়ান, একটু হাত দিয়ে ঘষে নিয়েছি। জোয়ান দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। চানাচুরগুলো ভেজে নেওয়ার আগে আমি কিছু উপকরণ এখানে রেডি করে নিয়েছি, সেগুলো দেখিয়ে দেব। নিয়েছি 1 মুঠো কিশমিশ, 1 মুঠো কাজু বাদাম 2 ফালি করে নিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা, হাফ কাপ কাঁচা চীনা বাদাম আর হাফ কাপ কাঁচা নারিকেল একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি কারি পাতা। এখানে কিছুটা আন্দাজ মতো কারি পাতা নিয়েছি। নিজেদের আন্দাজ মতো সব উপকরণগুলো নিয়ে নেবেন। আর রেডি করে রেখেছি আমি এখানে 1 বাটি 150 গ্রাম চিড়ে, 150 গ্রাম
ছোলার ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম জলে আমি 1/4 টিস্পুন খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে আমি একটা টাওয়ালের মধ্যে বিছিয়ে রেখেছি, যাতে জলটা সব শুকিয়ে আসে। সুন্দরভাবে শুকিয়ে এসে ডালে কোনোভাবেই যেন জল না থাকে। জল থাকলে কিন্তু ভেজে নেওয়ার সময় দেরি হবে ভাজতে, আর ডাল মুট ভাজাটাও ভালো হবে না। এবার চানাচুরের জন্য একটা স্পেশাল মশলা আমি আগেই বানিয়ে রাখবো। এই বাটির মধ্যেই দেবো 1/2 টিস্পুন রেগুলার লবণ, 1/2 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু বেশি, মানে 1 টিস্পুনের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, 1 টিস্পুন চাট মশলা। যদি হাতের কাছে আমচুর পাউডার থাকে, আমচুর পাউডার 1/2 টিস্পুন দিয়ে দিতে পারেন। আর দেবো 1 টিস্পুন চিনি গুঁড়ো। সবগুলো একসঙ্গে আমি মিশিয়ে রাখবো। এবার চানাচুর ভেজে নেওয়ার জন্য আমি চানাচুর ভাজা মেশিন নিয়েছি। এটা আমি অনলাইনে কিনেছি। এর আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এটা দিয়ে আমি গাঁঠিয়ে বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই তিনটে আজকে আমি ইউজ করব। এটা দিয়ে গাঁঠিয়ে বানাবো, আর এটা দিয়ে মোটা ভুজিয়া যেটা হয় সেটা বানাবো, এটা দিয়ে সরু ভুজিয়া। ব্যাটার ভরে নেওয়ার আগে আমি মেশিনের গায়ে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। প্রথমে আমি মোটা ভুজিয়াটা বানিয়ে নেব। মেশিন না থাকলে খালি দুধের প্যাকেট বা লবণের প্যাকেট বা বেসনের প্যাকেটের মধ্যেও এই ডো ভরে প্যাকেটের কোনটা ফুটো করে দিয়ে ভুজিয়া বানিয়ে নিতে পারবেন। ডো ওখান থেকেই আমি কিছুটা ভরে নিয়েছি, লাগিয়ে দেব। গ্যাসের চুলায় আমি আগেই একটা কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে রেখেছি। তেল গরম হলেই লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার আমি খুব সাবধানে দিয়ে দেব। কয়েক সেকেন্ড পরেই আমি উল্টে দেব। লো ফ্লেমে একদম ক্রিস্পি করে ভেজে আমি উঠিয়ে নেব। লো ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একটা প্লেটে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি। প্লেটেই আমি উঠিয়ে নেব তেল ঝরিয়ে। বাকি ভুজিয়াগুলোও বানাবো। একটু মোটা ধরনের ভুজিয়াগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার সরু ভুজিয়াগুলো ভেজে নেব। খুব অল্প সময়ের মধ্যেই সরু ভুজিয়াগুলো ভাজা হয়ে যাবে। সরু ভুজিয়াগুলো আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। 2 রকম ভুজিয়া ভেজে নিয়েছি। এবার গাঁঠিয়ে ভেজে নেব। সরু ভুজিয়া আর একটু মোটা ভুজিয়া ভাজতে যার সময় লেগেছে, গাঁঠিয়া ভাজতে একটু সময় বেশি লাগবে। তবে লো ফ্লেমেই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। গাঁঠিয়াগুলো আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর বাকি যে ব্যাটার আছে ওগুলো দিয়ে আমি গাঁঠিয়া বানিয়ে নেব। গাঁঠিয়া ভেজে উঠিয়ে নিয়েছি। একটা ঝাড়নি নিয়েছি, ঝাল বদিয়াগুলো ভেজে নেব। ঝাল বোঁদেগুলো আমি সেমভাবে লো ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, উঠিয়ে রাখবো। বোঁদের যে বাকি ব্যাটারটা ছিল, ওই ব্যাটারের মধ্যে আমি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়েছি, গ্রিন ঝাল বোঁদিয়া ভেজে নেওয়ার জন্য। যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, ওটা চানাচুরটা দেখতে ভালো লাগবে। গ্রিন বোঁদেগুলো ভেজে নিয়েছি। বাকি ব্যাটার যেটা আছে এগুলো সব ভেজে নিয়ে আমি ফিরে আসছি। ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আরও কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার
ছোলার ডালগুলো আমি ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম লো ফ্লেমে নেড়ে চেড়ে ডালগুলো ভেজে নিতে হবে। ছোলার ডাল ভাজতে ভাজতে দেখবেন যে ডালগুলো সব তেলের উপরে ভেসে উঠছে এবং যে তেলের উপরে ঝাঁক আছে ঝাঁকটাও কমে এসে তখন বুঝবেন যে ডাল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এই পর্যায়ে এসে উঠিয়ে নিতে হবে তেল ঝরিয়ে। একটা স্ট্রেনারের মধ্যে আমি উঠিয়ে রাখবো, এক্সট্রা তেলটা ঝরে যাবে। বাকি ছোলার ডালগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। ডাল মুটগুলো ভেজে নিয়েছি, এবার চিড়ে ভেজে নেব। কয়েক সেকেন্ডের মধ্যেই চিড়ে ভাজা হয়ে যাবে। চিড়ে ভাজতে খুব অল্প সময়ের মধ্যে চিড়ে ভাজা হয়ে যায়। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার চীনাবাদামগুলো ভেজে নেব। চীনাবাদাম ভেজে উঠিয়ে নিয়েছি। কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদাম ভেজে নিলাম। এবার নারকেলগুলো দিয়ে দেব। হালকা করে ভেজে নিতে হবে। নারকেলগুলো ভেজে নিলাম। কিশমিশ কটাও দেব কয়েক সেকেন্ড। আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ওই গরম তেলের মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে বড় বোল নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে দিয়ে দেব। এগুলো গাঁঠিয়াগুলো হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দেব। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। একটু মোটা ঝুরি ভাজাগুলো হাত দিয়ে আঙুল দিয়ে একটু যেগুলো বড় বড় আছে হালকা হাতে একটু চেপে চেপে হালকা হাতে ভেঙে ভেঙে দেব। সরু ভুজিয়াগুলো দিয়ে দেব। আর গ্রিন বোঁদে, দুই রকমের বোঁদেগুলো সব দিয়ে দেব। যে বোলটা নিয়েছিলাম ওটা একটু ছোট হয়ে গেছে, পাল্টে নিয়েছি। সবগুলো দিয়ে দেব। এই বাদাম, চিড়া ভাজা, লঙ্কা ভাজা সবগুলো দিয়ে দেব। এবার সবগুলো হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এবার আগেই যে মশলা বানিয়েছিলাম সেখান থেকেই সব দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মাখাবো যাতে সমস্ত চানাচুরের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো যেতে পারে। এবার কারি পাতাগুলো সব দিয়ে দেব। চানাচুরগুলো আমি আর একটু ঝাল বানানোর জন্য আমি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, নিজেদের ইচ্ছে হলে দেবেন। যে যেমন ঝাল বা লবণ পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল লবণ দিয়ে দেবেন। বাকি মশলাটুকু সব দিয়ে দেব। মেশাতে মেশাতে টেস্ট করে দেখবেন, যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। রেডি হয়ে গেল দোকানের মতো মুচমুচে মুখরোচক টক ঝাল মিষ্টি চানাচুর। বিকালে চায়ের সঙ্গে এরকম চানাচুর থাকলে একদম জমে যাবে। আমি এয়ারটাইট কৌটোয় ভরে রাখবো। 2 থেকে 3 মাস একই রকম ভালো থাকবে। আশা করছি একটু হলেও এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।